নমস্কার প্রত্যেককে। ট্রাভেলার সাইডকিকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি এসেছি। আজকে আমরা কথা বলবো মূলত ডুয়ার্সের অংশ, যার নাম তোডে তাংটা খাসমুখী। আপনারা প্রত্যেকেই ডুয়ার্স হয়তো অনেকেই শুনে থাকবেন, ভারত এবং ভুটানের সীমান্তে অবস্থিত। এবং ডুয়ার্স বলতেই আমরা একটাই জিনিস বুঝি, হাসিমারা, জলদাপাড়া বা ধরুন খুব বেশি হলে ঝালং বিন্দু। তো আসুন আজকে এমন একটা জায়গার কথা আপনাদের শোনাই, ঝালং বিন্দু থেকে খানিকটা এগিয়ে এবং সম্পূর্ণ একটি আলাদা অংশ, যেখানে এখন অব্দি খুব একটা বেশি পর্যটকদের পা পড়েনি। তো আপনারা হয়তো খুব শুরুর দিকের পর্যটক হতে পারবেন যারা এই জায়গাটাকে ভালো করে এক্সপ্লোর করবেন, এবং সেই জায়গায় আপনাদেরকে সাহায্য করতে পারলে আমার খুব ভালো লাগে। শুরুতেই বলে রাখি, আজকে যে ভিডিওটি হচ্ছে সেটি মূলত তিনটে খুব ছোট ছোট জনবসতিকে নিয়ে, যার নাম হচ্ছে, একটির নাম তোডে তাংটা, অপরটির নাম পারেন এবং চিসাং। এই তিনটেই কিন্তু একে অপরের থেকে মাত্র 4-5 কিলোমিটার দূরত্বে অবস্থিত, এবং তিনটে অংশই তোডে তাংটা খাসমহলের অঞ্চলে পড়ে। মূলত এই জায়গাটি কালিম্পং জেলার অন্তর্গত, এবং এখানে চা বাগান, এলাচ চাষ, এছাড়াও ঘন জঙ্গল, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, যেখানে আপনারা আপনাদের উইকেন্ডটা, এবং তার সাথে যদি উইকেন্ড নাও হয় বা বড় ট্রাভেল প্ল্যানও যদি আপনারা করে থাকেন ডুয়ার্সের, সেক্ষেত্রে হাসিমারা, জলদাপাড়া, ঝালং বিন্দু দেখা হয়ে গেলে কিন্তু 2-3টে দিন এই জায়গাগুলোর জন্য রেখে দিতেই পারে। তো মূলত যে তিনটে জায়গা সম্বন্ধে আপনাদেরকে বলা, তোডে তাংটা, চিসাং এবং পারেন, তিনটে জায়গায় ঝালং থেকে ইজিলি অ্যাক্সেসেবল। ঝালং থেকে এর দূরত্ব হচ্ছে পারেনের 17 কিলোমিটার, সেখান থেকে চিসাংয়ের দূরত্ব হচ্ছে ওই অ্যাপ্রক্সিমেটলি 21 থেকে 22 কিলোমিটার, এবং তোডে তাংটার দূরত্ব হচ্ছে 25 থেকে 26 কিলোমিটার। অর্থাৎ বুঝতেই পারছেন তিনটে কিন্তু একে অপরের খুব কাছে এবং খুব একটা দূরেও না ঝালং। এবার আমরা আসি কি করে পৌঁছব। বিমান পথে যদি আপনারা যেতে চান, সেক্ষেত্রে সব থেকে কাছের যে এয়ারপোর্টটি হলো সেটা হলো বাগডোগরা, শিলিগুড়িতে অবস্থিত। সেখান থেকে আপনারা চালসা অব্দি আসতে পারেন, অথবা আপনারা আসতে পারেন ঝালং, এবং সেখান থেকে আপনারা শেয়ার ট্যাক্সি অথবা ডাইরেক্ট প্রাইভেট ট্যাক্সি করে মূলত আসতে পারেন এই তিনটে অঞ্চলে। এবার এখানে একটা জিনিস জানিয়ে রাখা খুব ভালো, আপনারা কিন্তু চালসা অব্দি বা ধরুন ঝালং অব্দি শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন, কিন্তু সেখান থেকে পার্টিকুলার এই তিনটে অঞ্চলে আসা কিন্তু শেয়ার ট্যাক্সিতে একটু প্রবলেম। সেক্ষেত্রে আপনাদের চালসা বা ঝালং থেকে প্রাইভেট ট্যাক্সি করে আসাটাই বেটার। রেলপথে যদি আসতে চান, সেক্ষেত্রে ডুয়ার্সে যাওয়ার দ্বার হচ্ছে নিউ মাল জংশন। সেটা ছাড়া যদি আপনারা ধরুন দার্জিলিং মেল, বন্দে ভারত এখন তো আছেই, সেক্ষেত্রে আপনারা এনজেপি অব্দিও আসতে পারেন, এবং এনজেপি থেকে শেয়ার ট্যাক্সি বা প্রাইভেট ট্যাক্সি হলে তো ডাইরেক্ট পৌঁছে যেতে পারবেন, আর শেয়ার ট্যাক্সি হলে আবারও চালসা বা ঝালং অব্দি আপনাদের আসতো। তো এই হচ্ছে কি করে পৌঁছানো যায় তার ইতিবৃত্তান্ত। এবার আসি আপনারা থাকবেন কোথায়। থাকার জন্য আমি রেকমেন্ড করব তোডে তাংটা, যেহেতু খাসমহল অঞ্চলের মূল এলাকা এটা, তো ছোটখাটো একটা বাজার মতো পেয়ে যাবেন। ফলে যদি কোনো এমার্জেন্সি কোনো প্রয়োজন পড়ে, তোডে তাংটা ইজ দ্য বেস্ট প্লেস। আর মূলত তোডে তাংটা জলঢাকা নদীর তীরেই অবস্থিত, ফলে এখানে বিভিন্ন রকম হোমস্টে পেয়ে যাবেন বা টেন্ট স্টে পেয়ে যাবেন, যেগুলো কিন্তু জলঢাকার তীরেই গড়ে উঠেছে। তার মধ্যে খুব ইউনিক একটা হোমস্টে আমি দেখলাম কিছুদিন আগে, যার নাম হচ্ছে চুমমেনসু ফার্ম স্টে। এর নাম্বার এবং অন্যান্য যতগুলি হোমস্টে এখানে আছে আমি নাম বলবো, তাদের প্রত্যেকের ডিটেল ডেসক্রিপশন বক্সে থাকবে, তো অবশ্যই আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। আপনাদের জন্য আমি কিছু ছবি রাখলাম, সেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। সেটা ছাড়াও আছে হিলভিউ রিসর্ট, এছাড়া কার্ডামম হোমস্টে, এবং এইগুলো মূলত তোদে টাংটা অঞ্চলেই অবস্থিত। কিন্তু আপনাদের যদি মনে হয় যে না, আপনারা পারেন বা চিসাং অঞ্চলে থাকতে চাইছেন, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানান, আমি অবশ্যই সেখানকার হোমস্টে বা অ্যাকোমোডেশনের ডিটেলও আপনাদের দিয়ে দেবো। এবার আসি এখানে দেখার মতো কি আছে। মূলত নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, রেড পান্ডা বা হিমালয়ান ব্ল্যাক বেয়ার, এবং বিভিন্ন রকমের প্রাদেশিক পাখি এবং ট্রেকিং বা পাখি দেখা বা বার্ড ওয়াচিং যেটাকে বলে, সেই জন্য কিন্তু এই জায়গাটি খুব বিখ্যাত। এছাড়া এলাচ চাষের জন্য খুব নাম আছে এই অংশটার। এছাড়া জলঢাকা নদী তো আছেই, তাছাড়া ইন্দো ভুটান বর্ডার, যেটা ডুয়ার্স যে নামে মূলত পরিচিত, ভুটানের প্রবেশদ্বার হিসেবে। সেছাড়াও জলঢাকা নদী আপনাদের বললাম, বা জলঢাকা হাইডেল প্রজেক্ট আছে। সেটা ছাড়াও যেহেতু আপনাদের বললাম বিন্দু ওখান থেকে মাত্র 22 কিলোমিটার দূরে অবস্থিত, তো আপনারা চাইলে কিন্তু বিন্দু ভিউ পয়েন্ট বা বিন্দু ড্যাম এগুলো ওখান থেকে আরামসে অ্যাকোমোডেট করতে পারবেন। আপনাদের যদি এরকম মনে হয় যে আপনারা ডুয়ার্স ভ্রমণ করতে গিয়ে ঝালং বা বিন্দু পার্কটাকে বেশি দেখতে চাইছেন রাদার দ্যান হাসিমারা, সেক্ষেত্রে কিন্তু আপনারা ঝালং বা বিন্দুতে না থেকেও এই অংশগুলোতে থাকতে পারেন। আপনাদের থাকাটা অনেক বেশি পিসফুল হবে, তার সাথে সাথে ঝালং আর বিন্দু ইজিলি অ্যাক্সেসেবল হবে। এবার আসি কখন যাবেন। মূলত দেখুন, নদীর ধারে হওয়ার ক্ষেত্রে আমি সর্বদা পাহাড়ে বা নর্থ বেঙ্গলে বা যে কোনো পাহাড়েই যে অংশগুলো মূলত নদীর ধারে অবস্থিত, আমি সবসময় বর্ষাকালে রেকমেন্ড করবো না সেখানে যাওয়া। যদিও অনেকে আপনি জিজ্ঞেস করবেন বা হোমস্টেকেও যদি জিজ্ঞেস করবেন, তারা একই কথা বলবে যে সারা বছরই অ্যাক্সেসেবল,
কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে নর্থ বেঙ্গল বা যে কোনো পাহাড়ি অঞ্চলেই বর্ষাকালে রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো থাকে না। তো আমি সবসময় রেকমেন্ড করবো অক্টোবর থেকে মে টু বি অন দ্য সেফার সাইড। তার থেকেও বেটার হয় যদি আপনার নভেম্বর থেকে এপ্রিলের মাঝে অ্যাক্সেস করেন। শীতকাল থাকে, আকাশও পরিষ্কার থাকে, আর সেই রকম বৃষ্টি বা বন্যা বা এই জাতীয় ঝামেলাগুলো পড়ার কোনো চান্স খুব একটা থাকে না। এবার আসি সব থেকে মূল কথায়, যার নাম হলো বাজেট। কিরকম কি খরচা হয়? দেখুন, আমি আমার অন্যান্য ভিডিওগুলোতে যা কথা আপনাদের বলেছি এখানেও আবারও একই কথা বলবো। আমি আমার ভিডিওতে কিন্তু 2000 টাকায় দার্জিলিং ঘুরুন বা 3000 টাকায় গ্যাংটক ঘুরুন ওরকম টাইপের বাজেট আপনাকে বলবো না, কারণ সেই বাজেটগুলো দেখে আপনারা সেই রকম প্রিপারেশন নিয়ে গিয়ে যদি কোনো রকমভাবে ফেঁসে যান তখন কিন্তু তার দায় আমার মাথাতেই থাকে। তো আমার এই ভিডিও কিন্তু সেই রকম বাজেট আমি দেবো না যেখানে আমি আপনাকে ক্লেম করবো যে এরকম একটা জায়গা আপনি ঘুরে চলে আসুন মাত্র 3000 টাকায়, কারণ সেটা সম্ভবই না। সেক্ষেত্রে হোমস্টের বাজেটটা আমি আপনাদের বলে রাখি। হোমস্টে এখানে মোটামুটি পার হেড 1000 থেকে শুরু হয়। হোমস্টে 1000 টাকা, যেখানে আপনাদের দুবেলার খাওয়া ইনক্লুডেড থাকে, মর্নিং ব্রেকফাস্ট অ্যান্ড রাতের ডিনার। এবং এই খরচাটা কিন্তু 5000 টাকা পার রুম হিসেবেও যেতে পারে। যেরকম আপনাদের আমি একটু আগেই একটা হোমস্টের নাম বলেছিলাম, হোমস্টেটির নাম হচ্ছে চুমমেনসু ফার্ম স্টে। এইটা কিন্তু একটু অন দ্য লাক্সারি সাইড। তার মানে এখানের কিন্তু ভাড়াটা 5000 টাকা এরা রুম প্রতি ভাড়া নেয়, যেখানে মর্নিংয়ের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার তিনটেই ইনক্লুডেড থাকে। আবার সিমিলারলি আপনারা যদি কার্ডামম হোমস্টে করেন সেটাই কিন্তু আপনারা 1000 টাকা পার হেড হিসেবে রুম পেয়ে যাবেন, সেখানেও 3 বেলার খাবারই থাকে। এবার আসি গাড়ি ভাড়া। গাড়ি ভাড়া এখানে যেরকম আপনাদের আমি বললাম, আপনারা যদি প্রাইভেট গাড়ি করেন, যেহেতু এনজেপি থেকে দূরত্বটা এই অংশের প্রায় 100 থেকে 110 কিলোমিটারের মধ্যে হয়, তাই ভাড়া কিন্তু মিনিমাম আপনাদের 5 থেকে 6000 টাকা ওয়ান ওয়ে ধরে নিতে হবে, ফুল গাড়ির ভাড়া। এবার আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা যতজন যাচ্ছেন সেই হিসেবে একটু ডিভাইড করে নেবেন খরচাটা। মূলত গাড়িতে 8 জন এরা অ্যালাউ করে, তবে যদি আপনারা সুমো বা বোলেরো জাতীয়, বোলেরো ম্যাক্স জাতীয় গাড়ি করেন সেক্ষেত্রে কিন্তু 10 জনও চেপে চুপে চলে যাওয়া যায় পার গাড়ি। সেক্ষেত্রে আপনারা 5 থেকে 6000 টাকা ধরে রাখুন ওয়ান ওয়ে, অর্থাৎ দুদিকে যাতায়াতের খরচা 12,000 টাকা। এছাড়া যদি আপনারা মনে করেন যে না শেয়ারে আপনারা যেতে চাইছেন, ইন দ্যাট কেস শেয়ারে যেতে গেলে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে আবারও সেই চালসা অথবা ঝালং অবধি আপনারা শেয়ার গাড়ি পাবেন। সেখান থেকে কিন্তু তোডেতাংটা বা চিসাংয়ের জন্য শেয়ার গাড়ি পাওয়া খুব চাপের ব্যাপার আছে। তো আপনারা যদি শেয়ারে যেতে চান চালসা অবধি, সেক্ষেত্রে ধরে রাখতে পারেন পার হেড আপনাদের ভাড়া পড়বে 300 থেকে 400 টাকার মতো, চালসা বা ঝালং। এবার সেখান থেকে আপনাদের গাড়ি ভাড়া করতে গেলে এক গাড়ির ভাড়া প্রায় 2500 থেকে 3000 টাকা পড়েই যায়। যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এই জায়গাটা একটু এক্সপ্লোর করার দরকার আছে, কারণ ডুয়ার্স মানেই তো আবার ওই একই, প্রত্যেকেই হাসিমারা, জলদাপাড়া ওই অংশটাতেই যায়, আলাদা করেও যে ডুয়ার্সকে দেখা যায় সেই ব্যাপারটা হয়তো অনেকেই জানেন। তো একবার যান না, দেখেই আসুন, ক্ষতি তো নেই। হয়তো নতুন কিছু এক্সপিরিয়েন্স করবেন, হয়তো ভালো লাগবে জায়গাটা। আর যদি ভালো লাগে কমেন্ট বক্সে একটা থ্যাঙ্কস লিখে দেবেন আমাকে, ব্যাস। এটুকু বলে আজকের মতো এই ভিডিওটি শেষ করলাম। এবং এটা ছাড়াও যদি আপনাদের নর্থ বেঙ্গলের আর কোনো ট্রাভেল ডেস্টিনেশন অফ বিট হোক বা নন বিট কোনো জায়গার যদি আপনাদের ডিটেল দরকার পড়ে কমেন্ট বক্সে জানান, অবশ্যই আমি সেই ভিডিও করার চেষ্টা করব। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।